পদকর্তা বলছেন, ভাবুক কবি বলছেন, আমরা ভগবান খুঁজতে গিয়ে ভাবুক পদকর্তা বললেন ভগবান জানতে গিয়ে আমরা পুতুল কিনে ঘর ভর্তি করেছি। যে কালী, যে শিব, যে দুর্গা, যে মূর্তি কিনে আমরা ঘরে ভর্তি করেছি, এটা দেবতা বা কোনো ঈশ্বর আমাদেরকে দেয়নি। এটা কে দিয়েছে? এটা তৈরি করেছে মানুষ। মানুষে তৈরি করলো খড়মাটি দিয়ে মূর্তি, আর আমরা তাই কিনে করলাম ঘর ভর্তি। আমরা ভুলে গেলাম ভগবানকে। ভগবান কি? ভগবান, ভগ বয়াকার মধ্যাহ্ন, ভগবান, ভগবান। ভগ বয়াকার দন্তেন্ন, ভগবান। ভ শব্দে ভূমি, ভূমি মানে মাটি, মাটি ভগবান। গ শব্দে গগন, গগন মানে আকাশ, আকাশ ভগবান। ভগ ব, ব শব্দে বাতাস, বাতাস ভগবান। আকার, বয় আকার, আকার শব্দে অগ্নি, আগুন ভগবান। ন দন্তেন্ন, ন শব্দে নদী, নদী জল ভগবান। ক্ষিতি অপ তেজ মরুদ বম, এ হলো ভগবান। প্রকৃতিস্থ ঈশ্বর, প্রকৃতি ভগবান। সেই প্রকৃতির প্রকৃত ভগবানকে বুঝতে গিয়ে আমরা মনে করলাম মূর্তিটা বোঝায় ভগবান। তাই মূর্তি ভগবানকে নিয়ে আমরা পড়ে রইলাম, প্রকৃতির প্রকৃত ভগবানকে আমরা কেউ জানার চেষ্টাই করলাম না। কিন্তু ছোট্ট মেয়েটার মা, কর্মাবাইয়ের মা, কর্মাবাইকে বোঝাচ্ছে, জানিস ভগবান খুব সুন্দর হয়, গায়ের রং কালো, কালো হলে কি হবে, মুখের হাসিটা কিন্তু বেশ ভালো। শুধু কালো নয়, সে সমস্ত জগতের আলো, সমস্ত জগতের আলো। ছোট্ট মেয়েটা বলতো যে মা, তাকে যদি একবার দেখা যেত, একবার যদি কাছে পাওয়া যেত, বড় ভালো হতো। আমি ভগবানকে বুকে জড়িয়ে ধরে দেখতাম, বুকে নিলে ভগবান লাগে কেমন। ছোট্ট মেয়ে, 6 বছরের ছোট্ট মেয়ে, মায়ের কাছ থেকে গল্প শুনতে শুনতে ভগবানকে ভালোবেসে ফেলেছে। প্রেম শুরু হয় প্রথম শুনে, প্রেম প্রেম শুরু হয় শুনে, কান থেকে। এটা হচ্ছে প্রেমের স্থান, প্রেমের জায়গা। প্রেম থেকে আসে প্রীতি। প্রেম আলাদা, প্রীতি আলাদা। প্রেম কখনো রস দেয় না, রসিকের জন্ম দেয়। আর প্রীতি
রসিক এবং রসের জন্ম দেয়। কানে শোনার পরে দেখার ইচ্ছা হয়, নয়নে নয়নে বান ও বরিশনে তাহাতে জনমে পি। দেখার পরে কথা বলার ইচ্ছা হয়, বদনে বদনে প্রেম ও আলাপনে তাহাতে জনমে তি রি পি রি। কথা বলার পরে ইচ্ছা হয় এবার আলিঙ্গন দেওয়ার, বুকে নেওয়ার, যেটা কর্মাবায়ের ইচ্ছা হচ্ছে। হৃদয়ে হৃদয়ে প্রেম ও আলিঙ্গনে তাহাতে জনমে পি। নয়নে পি রি আর হৃদয়ে তি, তিনও একত্রিতে জন্মায় পি রি তি। শোনার পরে বুকে নেওয়ার ইচ্ছা, শুধু বুকে নেওয়ার ইচ্ছা নয়, দুটো চোখে তার দেখার ইচ্ছা, তার সঙ্গে দুটো কথা বলার ইচ্ছা। কিন্তু সময় समय सबसे बलवान। सुनो इंसान, जो समय को समझते हैं समय उनको बलवान बना देते हैं, और जो समय को नहीं समझते हैं समय उसे दूर फेंक देते हैं कि तुम्हें मेरा जरूरत नहीं है। इसीलिए समय को पकड़ना चाहिए। जैसा जो समय चल रहा है, এখন গরম চলছে, তাহলে হাওয়া খেতে হবে। শীত লাগলে কম্বল গায়ে দিতে হবে। শীত লাগলে যদি কেউ হাওয়া খায় আর গরম লাগলে যদি কেউ কম্বল গায়ে দেয়, তাকে কি বলা হবে? মেন্টাল প্রবলেম। যখন যে সময় চলবে তখন সেই সময়ের হাওয়া অনুপাতে তোমাকে চলতে হবে, তবেই তুমি সময় সে পারে। আর সময় অনুপাতে যদি না চলেছ, সময় তোমাকে ফেলে দেবে। মেয়েটার বয়স 6 বছর, 6 বছর বয়সে বাড়িতে তার ঘটক চলে এলো। ঘটক ঘটক কে? এই ঘটক কে? ঘটক যে ঘট কালি করে। ভালো করে শুনবেন, যে ঘট কালি করে তাকে বলে ঘটক। আচ্ছা, একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ের সম্পর্কের জন্য কথা বলিয়ে দিচ্ছে, তাহলে ঘট কালি কখন করলো? আগে বোঝা লাগবে। দেখা, তারপরে শুনেওয়া, দেখার পরে ভালোটা বেছে নেওয়া, যে এটা আমার ছেলের জন্য লায়ক কিনা, এটা আমার ছেলের জন্য যোগ্য কিনা বুঝে নেয়, একে বলে দেখা শোনা। এই দেখাশোনার পরে আসে পাকা দেখা। তার আগে কি ছিল? কাঁচা দেখা। লাস্ট ফাইনাল পাকা দেখা। ঘটক এসছে পাশের রাজ্য থেকে, সেই মন্ত্রীর ছেলে, তার বিয়ে দিতে হবে। এই পুরুষোত্তমের মেয়ে দেখতে খুব সুন্দর, এসে দাঁড়িয়েছে। ওহে পুরুষোত্তম, তোমার মেয়ের জন্য ভালো একটা সুপাত্র আছে। বয়সটা কত? বয়সটা 6 বছর। ভালো করে মন দিয়ে শুনবেন। মনুস্মৃতি মনুস্মৃতি বলছে 6 থেকে 9 এই বয়সে মেয়েদের বিয়ে দিতে হয়। 9-এর পরে বিয়ে দিলে তার বাম্মা যাবে নরকের ভিতরে। ভালো করে শুনবেন, এটা আমি বলছি না। 6 থেকে 9 বছর পর্যন্ত বিয়ে দিতে হবে। প্রথমটা গৌরীদান, দ্বিতীয়টা সতীদান, তৃতীয়টা কন্যাদান। গৌরীদান, সতীদান আর কন্যাদান, জামাইকে করতে হবে দান। এবার মন দিয়ে শুনবেন, এই যে বিয়ে 9-এর উপরে গেলে 10, 11, 12 বছরে যদি আপনি বিয়ে দেন, তার মেয়ের বাবা মা নরকে যাবে। এবার আপনারা বলুন, স্বর্গে যাবেন কি? এটা শাস্ত্র বলছে, আমি বলছি না। তাহলে স্বর্গে যেতে গেলে 9 বছর পর্যন্ত লাস্ট আপনাকে বিয়ে দিতে হবে। কিন্তু বিদ্যাসাগর মহাশয় থেকে নানান পণ্ডিত ব্যক্তিরা তারা দেখলেন এটা সমাজে একটা কুপ্রথা,
9 বছরের মেয়ে বিয়ে দেওয়ার পরে 12 বছরে গিয়ে দিরাগমন, এই দিরাগমনে গিয়ে তারা যখন পুত্র সন্তানের জননী হয়, অনেক মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। তার জন্য নিয়ম তৈরি করলেন, 18 বছরের মেয়েকে ছাড়া বিয়ে দিলে ল অ্যান্ড অর্ডার পাস করলেন, 18 বছরের নিচে বিয়ে দিলে তার জেল হবে। শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মা সমেত যে বিয়ে করতে আসবে তাদের পরিবার সমেত, তাকে বলা হবে নাবালক। নাবালক ছেলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন তো বোধহয় 21 না 22 হয়েছে, এখন 21 না 22 হয়েছে। 21-22 বছরের আগে বিয়ে দিলে ব্যাস, যদি পুলিশ কেস লেগে যায় সরাসরি জেলের ঘানি টানতে হবে। তাকিয়ে দেখো, 6 বছর বয়স, কথা ফাইনাল হলো। এবার বিয়ে, এই বিবাহ কয় প্রকার আছে ভালো করে শুনবেন। বিবাহ বাগদত্তা, বাগদত্তা বিবাহ মানে মুখে মুখে কথা দেওয়া। আমার ছেলে আছে, তোর মেয়ে আছে, আমার ছেলেটা বড় হলে তোর মেয়েকে ঘরের বৌমা করব, এটাকে বলা হয় বাগদত্তা। শাল্যরাজের সঙ্গে অম্বার বিয়ে হয়েছিল বাগদত্তা বিবাহ। এইবারে পানি গ্রহণ, পানি গ্রহণ, প্রথম বাগদত্তা, তারপরে পানি গ্রহণ। পানি গ্রহণ মানে কোনো ছেলে যদি কোনো মেয়ের হাত ধরে, বাঁ হাতটা ধরে, সে যে কেউ হোক না কেন, সে তার বউ। পিতামহ ভীষ্ম অম্বা অম্বিকা অম্বালিকে হাত ধরে রথে তুলেছে বলে বাগদত্তা স্ত্রী হয়ে গেছে। শুধু তাই নয়, ভীষ্মের বাবা গঙ্গা ভেবে ধীবর কন্যার হাত ধরেছে, ধীবর কন্যা তার স্ত্রী হয়ে গেছে। তাহলে বাগদত্তা, পানি গ্রহণ। এরপরে বীর্য শুল্কা। বীর্য শুল্কা মানে যদি কোনো বীর থাকে, যুদ্ধে বলে পরিচয় দিয়ে রাজকুমারীকে সে নিয়ে যেতে পারে। 3 নম্বর বিয়ে। 4 নম্বর বিয়ে কি? 4 নম্বর বিয়ে স্বয়ম্বর সভা। স্বয়ম্বর মানে মেয়ে নিজে পছন্দ করবে তার বর কে হবে, আর তার গলায় মালা সে পরাবে, তাকে বলা হচ্ছে স্বয়ম্বর সভা। শিবের বউ উমা বা পার্বতী কিভাবে বিয়ে হয়েছে? স্বয়ম্বর সভা করে। দ্রৌপদীর কিভাবে বিয়ে হয়েছে? স্বয়ম্বর সভা করে। রাজকুমাররা এসছে, ছেলেরা এসছে, আর মালা নিয়ে ঘুরে 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 যার গলায় পছন্দ তার গলায় মালা পরিয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষে ব্রাহ্মণ এসে মন্ত্র বলে বিয়ে পড়াবে এরকম নিয়ম ছিল না। তাহলে বিয়ের মধ্যে ব্রাহ্মণ ঢুকলো কি করে? এটা একটা বিজনেস, ব্যবসা, এছাড়া আর কিচ্ছু নয়। ব্রাহ্মণে মন্ত্র বললে সেই বিয়ে যদি মজবুত হয়, আপনারা আমরা তো গরিব মানুষ, তাই নয় কি? আমরা তিথি জানি না, নক্ষত্র জানি না, ভালো ব্রাহ্মণ পাই না। বলুন তো প্রসঞ্জিতের কটা বিয়ে? সে তো খারাপ ব্রাহ্মণ দিয়ে বিয়ে পড়ায়নি, তাহলে তার এতগুলো বিয়ে কি করে হলো? বউ কেন ছাড়লো? শুধু তাই নয়, কাঞ্চন মল্লিক কতগুলো বিয়ে? একটা 4টে বিয়ে। তাহলে ব্রাহ্মণ মন্ত্র বললে বিয়ে যদি মজবুত হবে, এদের বউগুলো ছাড়ছে কেন? মন্ত্রের জন্যে মজবুত হয় না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার জন্যে মজবুত হয়। বিয়ের মাঝখানে মন্ত্র থাকুক বা না থাকুক, দুজনার মনের মিল থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু দিন যেতে যেতে এই যে কোনেরা চোখ ধরে এরকম করে পান ঢেকে দিয়ে আসে কেন? প্রথম কে দেখবে? প্রথম দেখবে তার হবু বর, তার স্বামী দেখবে তার চোখটা। কিন্তু বর্তমান সময়ে এই জিনিসগুলো রেকর্ডিং করার জন্য ক্যামেরাওয়ালাকে ডাক দেওয়া হয়। তাহলে শুভ দৃষ্টি কার সঙ্গে হচ্ছে? বরের সঙ্গে হচ্ছে। ক্যামেরাওয়ালা মাঝখান থেকে ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে।
এই এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই তুই দেখবি না ও দেখবে? ক্যামেরার মুখ হঠাৎ পান সরিয়ে কে দেখছে? ক্যামেরা দেখছে। পরিবর্তন হতে হতে আমরা এমন এক জায়গায় এসেছি, আমরা সঠিকটা ভুলে গিয়ে বেঠিকগুলো আপন করে নিয়েছি। তাকিয়ে দেখুন, ছোট্ট 6 বছরের মেয়ে বিয়ের বার্তা এসেছে, মন মানছে না। কথাবার্তা ঠিকও হয়েছে, বাগদত্তা বিয়েও হয়েছে, কিন্তু সে যার কথা শুনে, যাকে ভালোবেসেছে, তার জন্যে সে বলে মনো মানে না তোমারি লাগি যেন চোখ খুঁজিয়া বেড়ায়, খুঁজিয়া বেড়ায়, মনো মানে না তোমারও লাগিয়া যেন দুচো খুঁজিয়া বেড়ায়। শুনেছি তুমি নাকি পূরণ করো বাসনা, শুনেছি তুমি নাকি পূরণ করো বাসনা, শ্বশুর ঘরে যাবার আগে একবার দেখা দিও না। আমি যাব শ্বশুর ঘর হয়ে যাব পর, সেদিন পাবো কি তোমায় পাবো না। আমার মনে বাসনা দেখা দিও, দিও না, দিও না। শুনেছি মায়ের মুখে তুমি নাকি কাঁদো, তোমারও মন নাকি অনেক ভালো, তবে তুমি না কাঁদিও না ও ভাগী রে। তোমায় বেসেছি আমি ভালো, ভালো তোমায় বেসেছি আমি ভালো। দিও দেখা ওগো না, ওগো না, মনে তার বাসনা পুকারে বারে বার, মনে তার
বারে বারে বার দেখা দিও হে প্রাণনাথ, না দেখা দিও হে প্রাণনাথ। রাধা রমণ, রাধা রমণ, রাধা রমণ। মনে মনে ভালোবাসতো কৃষ্ণকে, আর এখন বাগদত্তা বিয়ে হয়ে গেল প্রতিবেশী রাজার মন্ত্রীর ছেলের সঙ্গে। বিয়ে হয়েছে মানেই যে নিয়ে চলে যেত না, নিয়ে যেত না। যেদিন ওই মেয়ে নারীত্ব পূর্ণতা প্রাপ্ত হবে সেদিন তার শ্বশুর বাড়ি খবর যাবে, তারপরে সে দিরাগমন ডুলিতে করে, পালকি নয় ডুলি, পালকিতে বর আসবে, বউ যাবে ডুলিতে করে। ব্যাস 6 থেকে 7, 8, 9, 10, 11, 12 ভালোবাসা আরো প্রগাঢ় হলো। তাকিয়ে দেখুন, আর কৃষ্ণের ছাড়া মন মানে না। এখন যে কোনো প্রকারে বৃন্দাবন তার যাওয়াই লাগবে। কর্মচারীরা, মেয়ে চাকরানি যারা, তাদের কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা বৃন্দাবন এখান থেকে কত দূরে? বললো রাজস্থান থেকে বৃন্দাবন বেশি দূরে নয়, পায়ে হেঁটে গেলে কয়েক দিনের রাস্তা, পায়ে হেঁটে চলে যাও বৃন্দাবন পৌঁছে যাবে। আরে কোন দিকে যাব? যেদিকে খুশি যাও, জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করতে করতে তুমি ঠিক পৌঁছে যাবে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাও। তবে থেমে থাকলে হবে না, তোমাকে চলতে হবে। চলতে চলতে যখন পথ ভুলে যাবে, তোমার মন তোমাকে সায় দেবে, তুমি তখন আশেপাশে যে থাকবে তাকে জিজ্ঞাসা করবে, দেখবে কেউ না কেউ তোমায় পথ বলে দেবে। ব্যাস 12 বছর উপনীত হয়েছে, নারীত্ব প্রাপ্ত হয়েছে, জামাই বাড়ি খবর দিয়েছে শ্বশুর মশাই, বাবা জীবন, বাবাজি তোমার স্ত্রীকে এখন তুমি নিতে এসো, আর আমার ঘরে রাখার মতন ক্ষমতা নেই, আমি সসম্মানে সামর্থ্য অনুপাতে সাজিয়ে তোমার সম্পদ আমি তোমার ঘরে তুলে দিতে চাই। চিঠি লিখল, জানাজানি হয়ে গেল, কদিন পরে শ্বশুর ঘরে চলে যাবে, শ্বশুর ঘরে চলে যাবে। কর্মা বাই। কেউ কেউ বলছে, ওরে শ্বশুর ঘরটা সাধারণ ঘর নয়, যতই তুমি ভাবো শাশুড়ি মা হয়, শাশুড়ি কখনো মা হতে পারে না। যতই ভাবো ননদ দিদি হয়, বোন হয়, ননদ কখনো দিদি বা বোন হতে পারে না। তবে ব্যতিক্রম হয়তো একটা দুটো পরিবার আলাদা হতে পারে। শাশুড়িটা শ্বাস উড়ি, দেখলেই শ্বাস উড়ে যায়, তার নাম শাশুড়ি। বৌমা যদি কোনো কিছু করেছে, এই কি ভেবেছো এটা বাপের বাড়ি? এটা বাপের বাড়ি পেয়েছ, যা খুশি তাই করবে, ওটা তোমার বাপের বাড়িতে গিয়ে করবে, এ বাড়িতে চলবে না। শাশুড়ি ভুলে যায় সেও এ বাড়ির বৌমা, সেও এ বাড়ির না। মেয়েদের শত্রু কে? মেয়ে ছেলে, বেটা ছেলে? মেয়েদের শত্রু মেয়ে ছেলে। দেখবে শ্বশুর কখনো বৌমার উপরে রাগারাগি করে না, আর রাগারাগি যদি করে
তাহলে শাশুড়ি গুরুদেবের সাহায্যেই করছে, শাশুড়ি বলেছে করো তাই করছে, না হলে কিন্তু রাগারাগি করতো না। কখনো দেখাতে পারবেন না কোনো পরিবারে ছেলে ছেলে গন্ডগোল হচ্ছে। গন্ডগোল যদি হয়, গন্ডগোলের পিছনে ছেলে ছেলে যদি গন্ডগোল হয়, ছেলে ছেলে গন্ডগোলের পিছনে কিন্তু মেয়ে ছেলের হাত আছে, তাই নয় কি? মেয়ে ছেলের হাত আছে তবে গন্ডগোল হচ্ছে। কুরুক্ষেত্রের ছেলে ছেলের গন্ডগোলের ভিতরে কার হাত বলুন তো? বলতে পারবেন কার হাত? কার হাত? আপনারা বলুন না, বয়স্ক মানুষ। দ্রৌপদীর হাত নয় কিন্তু, দ্রৌপদীর শাড়ি। গন্ডগোলের পিছনে দ্রৌপদীর হাত ছিল না, দ্রৌপদীর শাড়ি ছিল। দুঃশাসন যদি শাড়ি ধরে না টানতো, কুরুক্ষেত্রে কি বেটা ছেলেরা মারপিট করতো? করতো না। দ্রৌপদীকে, দ্রৌপদীর অরিজিনাল নাম হচ্ছে কৃষ্ণা। যজ্ঞে থেকে উঠেছিল তাই তার নাম যাজ্ঞেশ্বরী, কিন্তু দ্রৌপদীর অরিজিনাল নাম হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণের একটা অংশ দ্রৌপদী, এর জন্য আর একটা নাম কৃষ্ণা। কৃষ্ণ চেয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ হোক, কৃষ্ণ যদি না চাইতো দ্রৌপদীর বস্ত্রহরণ করার ক্ষমতা দুঃশাসনের ছিল না। কৃষ্ণ যদি শাড়ির আঁচল ভারী করে দিত, দুঃশাসনের ক্ষমতা ছিল ওই আঁচল চাকাবে। ও একদিক থেকে টেনেছে, এ একদিক থেকে দিয়ে গেছে, কৃষ্ণ বলেছে টান, টানলে তবে তো যুদ্ধ হবে। একজন আর বউ আর একজন যদি আঁচল ধরে টানে, শান্তি থাকবে? ব্যাস, ছেলে ছেলে গন্ডগোলের পিছনে মেয়ে ছেলের কাপড়ের আঁচল চলে এলো। তাকিয়ে দেখুন, এই মেয়েটা, যার যার বাচ্চা কটা আমি যদি বলি হয়, তোরা বল না, এই বাচ্চা কটা কাজ যাদের বাচ্চা তাদের কাছে পাঠিয়ে দিন না। তাহলে মন দিয়ে শুনবেন। ছোট্ট মেয়েটা জিজ্ঞাসা করছে, ও দিদি, ও দিদি, শ্বশুর বাড়ি কিরকম হয় গো? শ্বশুর বাড়ি কিরকম হয়? বললে শোনো, তুমি জোরে জোরে শ্বাস নিতে পারবে না, জোরে জোরে শ্বাস নিতে পারবে না, তুমি জোরে জোরে শ্বাস নিতে পারবে না, জোরে জোরে শ্বাস নিতে পারবে না, তুমি জোরে জোরে হাসি দিতে পারবে না, জোরে জোরে হাসি দিতে পারবে না, তোমার পেতনি বলে ডাকবে সবাই, জোরে জোরে হাসি দিতে পারবে না, পেতনি বলে ডাকবে সবাই, জোরে জোরে হাসি দিতে পারবে না। যা হাসার বাপের বাড়িতে হেসে নাও, শ্বশুর বাড়িতে গিয়ে যদি ঘরের ভেতরে তুমি হাসছো, বাইরের থেকে কেউ না কেউ বলবে এ মেয়েটার মাথা খারাপ নাকি রে। পরিবারে কি চায়? হাসি খুশি থাকুক, কিন্তু বউ হাসলে অসুবিধে। নাতি হাসুক, নাতনি হাসুক, শাশুড়ি হাসুক, ননদ হাসুক, বৌমা যদি হেসেছে অসুবিধে। চোরের মতো থাকতে হবে, ঘোমটা দিয়ে থাকতে হবে, তুললে কিন্তু হবে না। ভালো একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? অনেক বছর গল্প বলা কিন্তু আমি ছাড়ান দিয়েছি, মন দিয়ে শুনবে। নতুন বিয়ে, নতুন বিয়ে, বিয়ে করে শ্বশুর বাড়িতে এসছে, হলুদ ছাড়িয়েছে, নদিনের চোট গেছে। বউটা ভেবেছে বোধহয় স্বামী পুরনো হয়ে গেছে, স্বামীর যত্ন খেয়াল টেয়াল রাখে। স্বামী কি করে? স্বামী হচ্ছে হাল চষে হেলো, স্বামী হেলো হাল চষে। আর স্বাভাবিক মানুষের ছাড়া দেখবেন হেলোদের রাগ একটু বেশি হয়, গরুর পিছনে হেই হেই করা লাগে। এর জন্য যারা হাল হেলো
হেলোদের রাগ একটু বেশি হয়, হেলোদের কথায় কিন্তু মিষ্টিটাও কম হয়, দয়া মায়া কম। এই দেখো এদিকে এসো না, সাধারণ মানুষ বলে, হেলো যখন ডাকবে কি আয় এদিকে এসো না, আয় এক গ্লাস জল দাও না দেখি। কথায় মিষ্টি কিন্তু থাকে না। স্বামীটা কি করে, জ্যৈষ্ঠী মাসে রোদ্দুরে ধান ফেলবে বলে, কাকড়ি ধান ফেলবে বলে হাল দিয়ে জমি চাষ করে 1টা-1.5টার সময় বাড়িতে এসছে। এখন নতুন বউ স্বামীর মুখ ভালোভাবে কোনোদিন দেখেনি। আজকের স্বামীকে দেখে স্বামী বলে এই জল নিয়ে এসো এক গ্লাস। জল এনেছে, জল আনতে আনতে ঘোমটার কাপড়ের ফাঁক থেকে দেখছে স্বামীটা হাসছে। তা কাছে গিয়ে জল দিতে গিয়ে বউটাও হেসে ফেলেছে। যেই হেসেছে, হাতে ছিল গরু চড়ানো ডাং, হেলো বাড়ি ঘাপা ঘাপ মেরে দিয়েছে। বউটা বুঝতেই পারলো না যে মার খেলো কেন। আমার স্বামী হাসছে তা আমি হেসেছি, অসুবিধে কোথায়? মারার কি দরকার? আশেপাশে ভাসুর শ্বশুর ছিল, ছুটে যাই মারিসনি মারিসনি, এই নতুন বউ দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে কি? আরে দুপুর বেলা এসছি, জল না দিয়ে হাসাহাসি, দাঁত বের করা। ব্যাস, হেলোরা রাগই যেরকম হয়, আবার অত তাড়াতাড়ি রাগ পড়েও যায়। যে মানুষের রাগ বেশি সে মানুষের মন নরম, আর যার মুখের কথায় যত মিষ্টি ভিতরে কিন্তু অত শয়তানি। এটা বাস্তব। রাত্রেবেলায় 2 স্বামী স্ত্রী খাটের ওপরে শুয়েছে, খিরিস কাঠের খাট, খিরিস কাঠের খাট শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। ব্যাস, গদি টদি পেতে 2 স্বামী স্ত্রী শুয়েছে। বউ দেখলো ফের যদি বেগর হয়, ফের যদি মারে। দুপুরবেলায় ভাসুর ছিল, শ্বশুর ছিল, দেওর ছিল, তারা ঠেকিয়েছে। রাত্রিবেলায় তো ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করা, এখন যদি স্টার্ট হয় কে ঠেকাবে? বাবা আমি অন্য পাশ ফিরে শুয়ে পড়ি। স্বামী দেখলো দুপুরবেলায় মেরিছি, রাত্রিবেলা একটু ভালোবাসা আদর টাদর দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। এই দেখে এদিকে এসো না, ওদিকে যাও, এই দেখে এদিকে এসো না। দুপুরবেলা তুমি যদি হাসো, আমি জল চাচ্ছি, মাঠে থেকে এসেছি, দুপুরবেলা জল দিয়ে কেউ হাসে? এর জন্যই তো মেরেছি। বলে আমি কেন হাসবো না, কাপড়ের ফাঁক থেকে দেখলাম তুমি হাসছো, ওই জন্য তো আমি হাসলাম। বলে ওরে পাগলি, আমি হাসিনি, আর দাঁতগুলো বড়, দাঁতগুলো বড় বড়। পাড়ার লোক কত ভুল করে জানিস, দূর থেকে এরকম করে হাসি, আমার দেখে দেখে হাসছে, যখন কাছে আসে দেখে আমি হাসি না, ওরাও চুপ করে। তুইও ভুল করলি, তুইও মনে করলি আমি দে তো। বউটা এবার বলে হ্যাঁ এতক্ষণে বুঝিছি। বললে কি বুঝিছিস? বউটা বললে দে তো বর হয় ঝাড়, কান্না হাসি বোঝা ভার। কোন সময় কাঁদছে আর কোন সময় বর হাসছে কিচ্ছু বোঝা যায় না। তাই এই যে শ্বশুর ঘর, শোন শোন কর্মা, শ্বশুর ঘর বড় দুঃখের জায়গা। সেই শ্বশুর ঘরে গেলে আর কপালে সুখ থাকে না, যখন তখন বাড়ি ছেড়ে বেরোনো যায় না। যা কিছু সুখ তুই বাপের বাড়িতে বসে করে নে। এইবার কর্মা বলে উঠলে তবে যে আমি গোবিন্দ দেখতে যাব বলেছিলাম, তাহলে গোবিন্দ যদি দেখতে যাও শ্বশুর বাড়িতে থেকে দেখে নাও, বাপের বাড়িতে থেকে দেখে নাও। শ্বশুর বাড়িতে গেলে গোবিন্দ দেখা যাবে না, তাহলে কি করব? তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। উলুধ্বনি উলুধ্বনি, পালিয়ে যা, পালিয়ে যা, তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, তুই পালিয়ে যা, যা যা, পালিয়ে 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 যা। প্রেমানন্দে হরি হরি বল, হরি পালিয়ে যা।
পালিয়ে যা, পালিয়ে যা তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তুই, তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তুই পালিয়ে যা। যদি গোবিন্দ দেখবি, যদি তাকে তুই পাবি, পাবি, যদি গোবিন্দ দেখবি, যদি তাকে তুই পাবি, যদি গোবিন্দ দেখবি, যদি তাকে তুই পাবি, যদি গোবিন্দ দেখবি, যদি তাকে তুই পাবি। যদি গোবিন্দ পাবি, যদি গোবিন্দ দেখবি, যদি গোবিন্দ পাবি, যদি গোবিন্দ দেখবি, তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তুই পালিয়ে যা, 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 পালিয়ে যা তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তুই পালিয়ে যা, 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 পালিয়ে যা তুই পালিয়ে যা। যদি গোবিন্দ দেখবি, যদি গোবিন্দ পাবি, যদি গোবিন্দ দেখবি, যদি গোবিন্দ পাবি, তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তুই 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 পালিয়ে যা, তুই যা যা, যা 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 যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা তুই পালিয়ে যা, 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 নিতাই গৌর হরি হরি।